দুটি ভাগ্য না থাকলে কারোর হরিবাসরে জায়গা হয় না। একটি হচ্ছে সুকৃতি, একটি হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কিছু কর্মফল, কিছু ভালো কাজ করে রেখেছি, তাই হরিবাসরে বসে হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আরেকটি হচ্ছে কৃপা। কৃপা অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুজনের কৃপা। এই দুটি না থাকলে কারোর হরিবাসরে জায়গা হয় না। এত মানুষ তো বারুইপুরে আছে, সবাই কি এসেছে? না, সবাই আসতে পারবে না, ইচ্ছা করলেও আসতে পারবে না। হরি বল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছামায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারে পক্ষ বাসা করে। হরি বল। আমাদের কিছু ভালো হোক, সেটা কাল চাই না, কালচক্র ঘুরছে। ভালো চাই কে? আমরা যার সন্তান। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, যিনি অমৃতময়, যিনি জগৎ পিতা, তিনি আমাদের মঙ্গল চান। তার চরণটা আমরা পেয়ে যাব, এটা কখনো কাল চাইবে না। কাল চাইবে কালের পাকে পড়ুক। চাক্কি চলতে সব কই কহে খিল না দেখো, এ কই খিল পাকড় সে জো রহে সো কহে ভাওতি হই। চাক্কি মানে জাতা, চাক্কি যেখানে কলাই ভাঙা হয়, পাথরের চাকার ওপর পাথরের চাকা ঘোরানো হয়। তা লক্ষ্য করে দেখবেন যে কলাইগুলো মাঝে পড়ে যায় সে কলাইগুলো ভাঙে না, আর যেগুলো ধারে পালাতে যায় সেগুলো ভেঙে টুকরো হয়ে যায়। এটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? যে আশ্রয় করে থাকবে ভগবানের চরণ, গুরু চরণ, যার মতি থাকবে গুরু গোবিন্দের চরণে, গুরুজনের চরণে, যার আত্মনিবেদন থাকবে, যে মাথাটা নামাতে যাই জানবে ঠিক জায়গায়, তাকে কিন্তু কালের চাকা পিছতে পারবে না। তাই আপনারা যারা এসেছেন, শুধু আপনাদের ইচ্ছাই নয়, হরি বল, আপনাদের স্ব ইচ্ছার সঙ্গে আমার ভগবানের ইচ্ছা এক হয়েছে বলে এখানে এসেছেন। আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ সারাদিনে কতগুলো বাসনা করে বলুন দেখি? মোটামুটি 10-15টা তো হবেই। কেউ কেউ তো আবার 100-200 বাসনা করে, যে আমার এই হবে, আমার সেই হবে। কিন্তু সব ইচ্ছা কি পূর্ণ হয়? ইচ্ছাময় লীলা পুরুষোত্তম, তার ইচ্ছার বিনা গাছের পাতা নড়ে না, শিশু ভূমিষ্ঠ হয় না। আমি মরবো মনে করলেও মৃত্যুও হবে না। হরি বল। তাহলে আমরা বড় অসহায়। যার কৃপায় আমরা শক্তি পাই, সেই কৃপাময়ের কাছে এসে মাথাটা নামাতে হয়। এই যে আপনারা এসে মাথা নামালেন, এটা আপনাদের ইচ্ছা তো হয়েছিল, তার সঙ্গে আমার ভগবত ইচ্ছা মিশে গেছে। তাই দুটি ইচ্ছার ফলে আজকে এখানে আমরা হরিবাসরে আমার হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। কীর্তন মানে কি? নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তন। নাম লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হলো কীর্তন। হরি বল। কার নাম? কার লীলা? আমার লীলা, আমার কথা না আপনার কথা? না, কৃষ্ণ কথা বিনা অন্য কথা হলো আন কথা। চৈতন্য মহাপ্রভু বলতেন, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ কথা বিনা অন্য কথা আন কথা। চিন্তা করুন তাহলে কৃষ্ণ কথা মানে কি? কৃষ্ণ কি? কৃষ্ণ কি? কৃষ্ণ কি শুধু একটা নাম? কয়ের এই মূর্ধন্য শয় নয়। কৃষ্ণ কি সেই যে দাপর যুগে এসে, বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে এসে কংস উদ্ধার করলো, শিশুপাল উদ্ধার করলো, আর জরাবেদের বাণে বিদ্ধ হয়ে ভালকা তীর্থে লীলা সংবরণ করে চলে গেল 125 বছর বয়সে? এই কি কৃষ্ণ? না, কৃষ্ণ তিনি গোলকে নিত্য লীলা করছেন। ধরাধামে এসে যে লীলা করে গেলেন সেটা শুধুমাত্র লীলার মাধ্যমে জীব শিক্ষা। আমাদের যাতে চরিত্র গঠন হয়, তাই নিজের চরিত্র আচরণের মাধ্যমে চরিত্র চরিতার্থ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমার সচ্চিদানন্দ ভগবান। কৃষ্ণ নামটা যদি আমি লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন তত্ত্বটা কোথায়। কয়েরই মূর্ধন্য শয়ে নয়, এখানে আক্ষরিক তত্ত্ব লুকিয়ে আছে। মহাপ্রভু বলতেন, দিনান্তে একবার কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ কি কোনো মন্ত্র যে শুধু কৃষ্ণ বলে দেব? না, বলছে কৃষ্ণ শুধু বলাতে কত কিছু বলা হয় একবার দেখুন। কয়েরই মূর্ধন্য শয়ে নয়,
তাহলে ক লিখতে গেলে কি লিখতে হবে? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর হয় অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়ার ইকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানে। হরি 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 বল, হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যিনি বিদ্যমান তিনি কৃষ্ণ ভগবান। হরি বল। তাহলে তিনি তো লীলা করে চলে গেছেন, তাহলে আমরা বলছি কি করে বালির মধ্যে ভগবান? এটাই বুঝতে হবে, সাধারণ কোনো নাম নয় কৃষ্ণ। অনেকে বলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা উচ্চ শিক্ষিত হয়, তারা কীর্তন শোনে না। কে বলছে শোনে না? কীর্তন যদি কীর্তনের মতো হয়, কীর্তি কথার প্রকাশ, ভগবানের নাম লীলা গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা, তাহলে শ্রেষ্ঠ ভাষা যদি কীর্তন হয়, তাহলে কীর্তনকে সবাইকে শুনতে হবে। এখন আমি যদি কীর্তনে বলি মাগো তুলসীর মালা পড়ুন, হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেক সনাতনীদের অন্তত হরিভক্তদের তুলসীর মালা কণ্ঠে ধারণ করা উচিত, তিলক সেবা করা উচিত। কেন? স্বামীকে প্রসন্ন করতে স্ত্রী শৃঙ্গার করে, স্ত্রী সাজে, ঠিক তদ্রূপ জগৎ স্বামীকে প্রসন্ন করতে এই যে বৈষ্ণবীয় সাজ, এটা পড়া উচিত। এটা পড়বেন, সহজ কথা। এখন আমি যদি বলি তুলসীর মালা গলায় পড়ুন, আপনাকে সাপে কাটবে না, আর ওই কি বলে রাসেল ভাইপার, বাংলায় কি বলে গো? হ্যাঁ, চন্দ্রবোড়া সাপ। এখন চন্দ্রবোড়া সাপের কাছে গিয়ে যদি আমি ঠ্যাং বাড়াই, নে আমাকে কেটে দেখা, হরি হরি, চন্দ্রবোড়া আমাকে ছেড়ে দেবে? তাহলে অর্থ যদি কেউ ভুল বের করে জগতে প্রচার করে, তাহলে জগতে কৃষ্ণ নামের অপপ্রচার হয়ে যাবে। তুলসীর মালা হচ্ছে বৈষ্ণবীয় সাজ, যেটি ভগবানের প্রিয়। আমি তুলসীর মালা পড়লে আমাকে সাপে কাটবে না, এই কথা যদি আমি বলি, তাহলে মানুষের মনে বিভ্রান্তি ছড়াবে। এই কথা তো আর শিক্ষিত মানুষ শুনবে না, আর বিজ্ঞানীও শুনবে না। তাই শাস্ত্রীয় কথা যদি হয়, সিদ্ধান্তের কথা যদি হয়, একটা বিজ্ঞানী বলুন, একটা পিএইচডি করা ভক্ত বলুন, সবাইকে বসে কীর্তন শুনতে হয়। নিতাই গৌর হরি 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 হরি। বিজ্ঞানী আইনস্টাইন অনেকদিন আগে বলে গেছেন, E is equal to mc স্কোয়ার। মাস কনভার্টেড ইনটু এনার্জি। পৃথিবীতে বালু বলুন, কয়লা বলুন, জল বলুন, কোনো কিছুকে ধ্বংস করা যায় না। মানুষ তো অনেক দূরের কথা, একটা বালিকেও ধ্বংস করা যায় না। কেন? বালিকে যদি আপনি ডেস্ট্রয় করতে যান, ধ্বংস করতে যান, বালির ভেতরে একটা শক্তি আছে, এনার্জি আছে, সেটা কনভার্ট হবে, এক ফর্ম থেকে আরেক ফর্মে যাবে। জল ঘোরানো হচ্ছে টারবাইন দিয়ে, জলবিদ্যুৎ হচ্ছে, তাপবিদ্যুতে কয়লা পোড়ানো হচ্ছে, তাপবিদ্যুৎ থার্মাল পাওয়ার স্টেশনে তাপবিদ্যুৎ হচ্ছে। তার মানে সবকিছুর মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। প্রত্যেকের মধ্যে শক্তি আছে। এই শক্তিকে যদি জড়বস্তুর মধ্যে থাকে, সেটা এনার্জি, সেটা এক শক্তি। আর যদি সচল বস্তুর মধ্যে থাকে, সেটা হচ্ছে চিৎ শক্তি। শক্তি সবটাই, মাইক্রোফোন চলছে, লাইট চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। আর এই শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না। ঠিক আত্মার মতো, আত্মা যেমন ধ্বংস হয় না, আত্মা খায় না, আত্মা ঘুমায় না। আমরা মাঝে মাঝে আত্মার নামে দোষ দিই, আমার আত্মা চাই তাই আমি পোল্ট্রি খাই। হরি 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 হরি। আত্মা খায় না, আত্মা খায় না। আপনার যদি নিজের প্রতি সংযম থাকতো, তাহলে আপনি আত্মার নামে দোষ দিতেন না, সোজা কথা। তাহলে ঠিক আত্মার মতো এর ধ্বংস নাই, হরি বল, এটা রূপান্তরিত হয়। এই কথাটাই শাস্ত্রে বলা আছে ভাগবতে। প্রহ্লাদ মহারাজ বলছেন দৈত্য রাজা হিরণ্যকশিপুকে, বাবা আমি যেদিকে তাকাই সেদিকে আমার ভগবান দেখি। বলে কোথায় তোর ভগবান? কই দেখা আমাকে। বলে বাবা আমি যেদিকে তাকাই, বালিতেও দেখি, কাকড়েও দেখি, স্তম্ভেও দেখি। বলে আমি কেন দেখতে পাচ্ছি না? বলে তুমি আমার নয়ন দিয়ে দেখো, সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। ভগবান তো আছে সর্বত্র, ভক্তির অনুভব যার আছে সে সর্বত্র ভগবানের সন্ধান পায়। হরি বল।
তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে দেখুন কি নাই, ত্রিভুবনে সর্বত্র বিদ্যমান, ত্রিভুবন তার মধ্যে বিদ্যমান, একটা বালির থেকেও নগণ্য, আবার এই অসীম বিশ্ব সংসারের থেকেও বড়। তাই চৈতন্য মহাপ্রভু বললেন তোমরা কৃষ্ণ বলো। আধ জন্ম হাম নিদে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। দিনে যদি 8 ঘন্টা ঘুম হয়, 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। শিশুকালে মতি ছিল না, ভালো মন্দ বুঝতাম না, দিন গেল। যৌবনকালে মিথ্যাকে সত্য ভেবে দিন পাল করলাম, বুড়ো হলাম, শরীর চলছে না। আর জীবনের শেষ দরজায় দাঁড়িয়ে আমি চিন্তা করে দেখলাম যে জীবনে আমি সব করলাম, স্রষ্টার সংসারে এসে সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতাটা ঠিক জানালো হলো না। আসার পালা মিটে গেছে, যাওয়ার পালা বাকি আছে, দুটোই তো পালা, আর যা কিছু হয় সব ঝালা পালা। আসার পালা, যাওয়ার পালা, যাওয়ার পালাটা বাকি আছে, যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য জগতের পরম আপনকে চিনতে হয়। তাই মহাপ্রভু চেনালেন তোমরা কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি হরি হরি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। 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 প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু বলতেন রাগে হোক বা না হোক যেন অনুরাগ তোমার থাকে। হ্যাঁ, কীর্তন তো ভাবসঙ্গীত, যেন অনুরাগে হয়, ভগবানের প্রতি ভক্তিতে যেন তোমার ভগবানের কথা উচ্চারণ হয়। হরি বল। তাই আমি একা করলে তো কীর্তন, আর সবাই মিলে করলে সংকীর্তন। তাই কেউ যেন বঞ্চিত না হয়, সবাই একসঙ্গে বলি। ঠান্ডা পড়েনি, চাদরের ভেতর বা আঁচলের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখার দরকার নেই। একটু না হয় কষ্ট হবে, হাতগুলো বের করে 2টি হাত তুলে সবাই আমার সঙ্গে একবার করতালি দিয়ে মুখে বলুন। হাতে কাম, মুখে বলো নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ। বাহ, খুব সুন্দর হচ্ছে, আরেকবার হোক। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। এবার বলুন যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আরেকবার সবাই। প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলুন যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। কি সুন্দর গাইলেন সবাই।
একসঙ্গে বলবেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। কৃপা করে যিনি আমাদেরকে ভজনমুখী করলেন, হরিনামের মধ্যে প্রেম মিশিয়ে যিনি দান করলেন, তার ঋণ আমরা কি শোধ করতে পারবো? তাই হরিবাসরে এসে মহাপ্রভুকে একবার ভক্তি ভরে প্রণাম করলে যেন অনেকটা ঋণ কমে। মা বাবার চরণে প্রণাম করলে সন্তান যেন ঋণ মুক্ত হয় কৃতজ্ঞতা জানালে। ঠিক তদ্রূপ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। হরি বল, হরি বল, রাধে। কে মহাপ্রভু? সচির নন্দন বনমালী, বনমালী সচির নন্দন বনমালী মালী। সচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী মালী। সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো তার। এতিন ভুবনে যা এতি নভ বনে যা। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো তার। গোড়ামোর পরানো পুতুলি সুচির নন্দন বনমালী। বনমালী সচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী মালী। সচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যার তুলনা নাহিকো আর। গোড়ামোর পরাণ পুতুলি। পরশ পাথরের নাম শুনেছেন মা? পরশ পাথরের কাছে লোহা নিয়ে গেলে পরশ পাথরের ছোঁয়া পেয়ে লোহা সোনা হয়, কিন্তু গৌরাঙ্গ এমন পরশ পাথর তার কাছে যেতেও হয় না। ঘরে বসে গভীর বনে কিংবা ঘরের কোণে কিংবা কেউ যদি ডাকে চোখের জলে মনে মনে, গৌরাঙ্গ পরশমণি তার হৃদয়টাকে সোনা করে দেয়। হরি বল। তাই তো বলা হলো, আহায়ে গুণের সুরভি সুরতরু সমনহে। ও যে মাগিলে পাই কোনো জনা, মাগিলে পাই কোনো জনা। ওসে মাগিলে পাই কোনো জনা। মাগিলে সে পাই কয়জনা। ও সে না মাগিতে
অখিল না চাইতে ভুবন ভরি জনে জনে যাচি দে অল প্রেম ধন যাচি দেওল প্রেম ধন সে যেছে সেধে বিলালো সে যেছে সেধে বিলালো সেই গোলকের প্রেম ধন যেছে সেধে বিলালো গোলকের প্রেম একবার ধরো লও বলে গোলকের প্রেম ধন ধরলাও 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 বলে যেতে সে যে বিলালো যাচি দেওলো প্রেম